নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছে ইডি এবং এখনও পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তার সমস্ত বাড়িময়। তো এখানেই প্রশ্ন উঠছে যে 19 দিন পর, অর্থাৎ এর আগের বার যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিলেন, তো সেখানে তখন তার উপর হামলা করা হয়েছিল। তো 19 দিন পর আবার তল্লাশিতে গিয়েছেন ইডি আধিকারিকরা। তো এখানেই প্রশ্ন উঠছে যে এই 19 দিন পর যে ইডি আধিকারিকরা গিয়েছেন, আদৌ কি সেখানে কিছু পাওয়া যাবে? আদৌ কি শেখ শাহজাহান সেখানে কিছু রেখেছেন? সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, তাও তাও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গিয়েছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জানাবো। তো 7 সকালে সরবেরিয়া বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়ি ঘিরে ফেলল ইডি। 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হাজির হয়েছেন তারা। দুটি তালা ভেঙে শাহজাহান শেখের বাড়ির ভেতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় 3 ঘন্টা পার হয়ে গিয়েছে তল্লাশি করতে করতে, তারপরেও কিছু হাতে এখনও পর্যন্ত আসেনি। এখনও পর্যন্ত যে খবর সামনে আসছে, জানা যাচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ নথি তারা পাননি ইডি আধিকারিকরা। আলমারি কার্যত ফাঁকা, যাতে জামা কাপড় আর বাসনপত্র ছাড়া কিছুই নেই। তবে 3টে ব্রিফকেস মিলেছে। তো সেই 3টে ব্রিফকেসেও সেরকম কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়নি। তো ইডির ওপর হামলার 19 দিন পর ফের ইডি হাজির হয়েছে সরডিহায়। কলকাতার মানিকতলা থেকে চাবি বিক্রেতাকে সঙ্গে একেবারে নিয়ে সরবেরিয়া পৌঁছে যায় ইডি অফিসাররা। তবে সেখানে ন্যাজাট থানার পুলিশ সরবেরিয়া ঢোকার মুখে তাদের দাঁড় করায় এবং ইডির কাছে সার্চ ওয়ারেন্ট চায়। সেই সার্চ ওয়ারেন্ট দেখার পরেই ওই ইডির সঙ্গে পুলিশ কর্মীরাও শেখ শাহজাহানের বাড়িতে যান এবং সেখানে তন্ন তন্ন করে তল্লাশি করার পরও সেরকম কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়নি। তাই এখানে প্রশ্ন উঠছে যে ইডি আধিকারিকরা যে 19 দিন পরে গেলেন, আদৌ কি তথ্য পাওয়া যাবে? একটা ছোট বাচ্চা ছেলে, সেও তো বলে দেবে যে কোনো তথ্য ওখানে নেই। তাহলে ইডি আধিকারিকরা সেখানে কি করতে গিয়েছেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কারণ কি, যখন ইডি আধিকারিকরা গিয়েছিলেন, তো তাদের উপর হামলা করা হয়েছিল, সেই মুহূর্তে বা তার পরের দিনই যদি ইডি আধিকারিকরা স্টেপ নিতেন, তাহলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ নথি বা কিছু হাতে আসতো। তবে এখন কি হাতে আসবে? প্রায় 19 দিন কেটে গিয়েছে, এখনও কি সেখানে কিছু আশা করা যায় যে গুরুত্বপূর্ণ নথি পাওয়া যাবে? তাই ইডির এই যে অ্যাকশান বা ইডি এই যে বলা যেতে পারে এই যে সার্চ ওয়ারেন্ট নিয়ে সার্চ করতে গিয়েছে, এটা একেবারে প্রহসন বললেই ভালো চলে। কারণ কি, সেখানে কোনো কিছুই পাওয়া যাবে না। তো এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 5 ঘন্টার ওপর হয়ে গিয়েছে, তল্লাশি এখনও জারি রয়েছে এবং সেখান থেকে এখনও কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়নি। এমনকি ছাদেও চলে গেছে ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে ছাদে যে ট্যাঙ্কার রয়েছে, জলের ট্যাঙ্ক রয়েছে, চৌবাচ্চা রয়েছে, সেখানে জল ফেলে দিয়েও সেখানে পরীক্ষা করা হয়েছে, সেখানেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটা নিয়ে বলা যেতে পারে যে ইতিমধ্যে জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। কারণ কি, শেখ শাহজাহান কোথায়, তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শেখ শাহজাহানের মতো একজন বলা যেতে পারে যে ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, সে তো কোনো ইন্টারন্যাশনাল বা বড় মাপের কোনো ডন নয় যে তাকে খুঁজতে এতটা সময় লাগতে পারে। তাই তাকে কি রাজ্য সরকার আড়াল করতে চাইছে? তো এটাও উঠছে একটা বিরাট বড় প্রশ্ন। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন। এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।